সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। দর্শক, চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি রেটে। দর্শক, আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার দরদাম, তা দর্শক আমরা আপনাদের জানাবো। দর্শক, পেঁয়াজের বাজারে প্রচুর সংকট, পেঁয়াজ নেই। দর্শক আজকের এই বাজারে পেঁয়াজের দাম কেমন রয়েছে, রসুনের দাম কেমন রয়েছে, আলুর বাজার দরদাম কত রয়েছে, আদার বাজার দরদাম কত রয়েছে, তা কিন্তু আমরা সরাসরি ব্যবসায়ীদের সাথে আর কি যে কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নতুন আলু দেখতে পাচ্ছেন, এই আলুর বাজার কেমন রয়েছে তাও কিন্তু আমরা আপনাদের সরাসরি ব্যবসায়ীদের সাথে আর কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে, বাড়তির দিকে না কমতির দিকে? গতকালকের থেকেও আজকে একটু বাড়তির দিকে না? আচ্ছা, আমদানি কেমন হচ্ছে? আমদানি কম হচ্ছে না? আচ্ছা, বেচা কিনা কেমন দেখতেছেন? হ্যাঁ, বেচা কিনা ভালো হচ্ছে। আচ্ছা, তো এখন কথা হচ্ছে যে বর্তমানে যে আমাদের দেশের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে নাকি বন্ধ আছে বর্তমানে? আসতেছে বলতে 2-3 গাড়ি ঢোকা না ঢোকা এক সমান কথা, আসা না আসা এক সমান কথা। যে আসা না আসা সমান কথা। 2-4 গাড়ি আসলে এটা আশা বলে না, 2-4 গাড়ি আসে এটা আশা বলে না। জি। তো এখন এই যে ইন্ডিয়ান পেঁয়াজ এনে কি কৃষকদের ক্ষতি করছে না উপকার করছে সরকার? ইন্ডিয়ান পেঁয়াজ তো ভালো চাপে নাই, চাপে সে বুঝা যায় তো ক্ষতি হয়েছে না উপকার হয়েছে। জি, তো এখন ইন্ডিয়ান পেঁয়াজ কি দরকার আছে বাংলাদেশের? না, আমাকে দেশি পেঁয়াজ 1 বছর চালাইছে না, ইন্ডিয়াতে আমার কি হইবে? দেশি পেঁয়াজ চালাই দিছে তো, এবার সিজন বাড়ি করে দিছে, আবার নতুন পেঁয়াজ উঠতেছে, আবার আইতে আছে। সমস্যা না, ইন্ডিয়ার আসলেও ভালো, না আসলেও ভালো। জি, এখন এই যে মুড়িকাটা পেঁয়াজ এখন বর্তমানে মুড়িকাটা পেঁয়াজ এখন কি মাঠে আছে না তো, মানে এখনো মানে আর কি বড় হচ্ছে না? আচ্ছা, তো এখন আমাদের কথা হচ্ছে যে ইন্ডিয়ান পেঁয়াজ এখন মানে এই যে দেশি পেঁয়াজ মুড়িকাটা পেঁয়াজ, তো এখন মানে এখন বর্তমানে কেমন চাষ হয়েছে আগের মতন নাকি আরো বেশি? আগের তো বেশি চাষ করছে, চাষিরা কৃষকরা এমনভাবে চাষ করছে ইন্ডিয়াতে যেন না যাওয়া লাগে। 1 বছর তারা দেয় নাই, চলছে, তারা বলতো আমাদের দেয় নাই, আমরা চালাই রাখছি আপনাদের, এবারও এরা দেবে না, আমরা চালাই রাখছি। এখন বর্তমানে নতুন পেঁয়াজ আসছে, দামও কম আছে, তবুও কেন ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে বাজারে? খুবই কম, না আমি বলতেই চলে, না আসলেও ভালো, না আসলে ভালো হয় আমাদের দেশি গৃহস্থরা পাও। জি, এখন কিভাবে সরকার তাকালে কৃষকরা বাঁচবে? এটা উভয় একটা সমঝোতা দায়িত্ব হবে, আমরা এটা লাগবে না আমাদের ওটা দেন, ওটা বিনিময়ে এটা নেন, এভাবে সিদ্ধান্ত দেবে। আমরা একটা দেবেন এইটা নিতে হইবে, হাত হইবে না। এখন কৃষকরাই মানে কৃষকদের জন্য তো আমরা বেঁচে আছি। কৃষক ছাড়া শহর অচল, খাবার অচল, খাবার পাইবে না তো। শহরে না আসলে শহর অচল, গ্রামের চাষবাস না করলে শহরে আসবে থেকে। শহরে আপনার গাড়ি বেরিয়ে আছে, বিলাসিতে আছে, খাবার নাই, খাবার গ্রামের থেকে আসে। অবশ্যই খাবার গ্রাম অঞ্চল থেকেই আসে, ধান চাষ করে আসে, ধান আসে, চাল আসে, গম আসে, ভুট্টা আসে, ডাল আসে, সবকিছুই আসে, সব থেকেই আসে গ্রামের। যা আমরা খাবার খাই, যারা 5তলা 10তলা বিল্ডিং এ থাকে তারাও। হ্যাঁ, মানে এই যে কৃষকদের এখন আমাদের কথাতে কৃষকরা যখন দামটা পায়, 30-40 দাম পায়, সঠিক দামটা যেন পায়, সঠিক দাম পাইলে আমরাই পাবো। জি, এখন বর্তমানে আর কি যে দামটা রয়েছে, এখন দেশি যে হালি মানে মুড়িকাটা পেঁয়াজটা যে আসছে নতুন, তো ওটার দাম কত করে আজকে? 38-40। গতকালকের আজকে কি দাম বাড়ছে না কমছে? 3 টাকা বাড়ছে, 3 টাকা বেড়েছে। গতকালকে ছিল কত? 35-37। আজকে কত? 40 মানে 41 এরকমের দাম রয়েছে। তো সামনে কি মনে হয় বাড়ার কি সম্ভাবনা? সামনে অনুভব তো করা যাবে না, আমরা তো কোনো দান না, গুণক দেওয়ার করতে পারবে, এছাড়া পারবে না। কবিরাজ। জি, আলু দেখতে পাচ্ছি এখানে নতুন আলু, এই যে জয়পুরের আলু। আর স্বাদ কেমন এগুলো? নাম্বার 1। জি, তো এগুলো আজকে বিক্রি হচ্ছে কত করে? 16-17 এর বিক্রি হচ্ছে। আমদানি কেমন হচ্ছে? আলুর চাপ ব্যাপক, মানে এবারও কি গত বছর ফাটাই ফেলবে? বলা যাবে না, ফাটাবে না, আগাম কি হইবে এটা কেউ কইতে পারে না, একমাত্র আল্লাহ ছাড়া। মানে কেমন উৎপাদন করছে একটা ধারণা আছে? উৎপাদন ভালো আছে, তোমার উৎপাদন ভালো আছে, মাল বিদেশে পাঠাইলাম, কথা কাজ হয়েছে, তারা সোনা দেবে, আমরা আলু দেবো, এমন একটা সিদ্ধান্ত হয়েছে। তারা দেবে ডলার, আমরা দেবো আলু। ডলার পরে সোনা দেবে, আমরা আলু দেবো, এইরকম। আলু বেশি হয়েছে দেখে কাম
কমে দেবে এমন না, কথা না। এমনটা না। বিদেশে অনেক তো দিতে পারে আলু। জি জি জি। তো এটার দাম কত? 17-18 টাকা দর বিক্রি হচ্ছে। না 16.5 থেকে 17 টাকা বিক্রি হচ্ছে। জি, আর এখানে যে আলুটা দেখতে পাচ্ছি এগুলো, ওরা হলো 17.5। এটার নাম কি, লাল নাকি? ও শাহিন শাহ, আচ্ছা। এবারে 18 টাকা। আর আদার বাজার কি অবস্থা? এটা কি ইন্ডিয়ান কেরালা? দাম কত করে? 8 থেকে 10, 108 থেকে 10। আর আপনার এই যে চায়না আদা দেখতে পাচ্ছি আমরা এখানে 35 থেকে 40 টাকা। 35 থেকে 40 টাকা। আর এগুলো কি হতে চায়না নাকি? না এটা কেরালা। কেরালা আদা, ভালো সাইজের আদা নাকি? আচ্ছা। তো এখন কথা হচ্ছে দেশি রসুনের কথা। দেশি রসুন আলাদা কাটা মরছে। মরছে কেন? 60-65-70 টাকা বেচে। 60-65-70। হ্যাঁ, দেশি রসুন আলাদা বেটার পুঁজি পায় নাই। জি, কাঁচা রসুন কি উঠছে এখন? না না, কাঁচা রসুন আসে। ঢাকা তো উঠে গেছে। ঢাকার তো বাদ, আমাদের বরিশাল বিবেকে তখন আসে নাই। ওখানে বেশি দাম বিক্রি করতে পারে, কিন্তু এখান তো খাইবো না। ঢাকা রাজধানী, হ্যাঁ, এটা হলো পার্শ্ববর্তী বিভাগ, এখান তো খাবে না। ঢাকার তুলনা হইবে না। জি জি অবশ্যই। ওইটাই। যেমন ঢাকায় সবচেয়ে ভালো পেস্টটা যায় পাবনা। রাজধানী কোন জায়গায়? ঢাকা। ঢাকা ভালো জিনিস আগে দেবে না। অবশ্যই। দৌড় উঠলে ঢাকা ওঠে। ঢাকা উঠবে। বাজার হাই পাওয়া যায়, কৃষকরা খুশি, ঢাকায় নিয়ে মাল দিচ্ছি এই দামে না এই দামে, কিছু ব্যাপার স্যাপার না। জি জি অবশ্যই অবশ্যই। তখন চায়না রসুনের বাজার কেমন? চায়না রসুন তো 45-40। 145-40, হ্যাঁ। সামনে কি কমার সম্ভাবনা আছে? আগাম কিছু বলা যাইবে না। মানে একটা আছে না ধারণা কোন দিকে যাচ্ছে? না 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 না, অ্যাডভান্স হলে আমার কোনো কইতে হইবে। জি জি জি। গোপনে আল্লাহর সাথে যাবে তো, আল্লাহ এই কি সামনে হইবে কি না, হে কই দেবে না, আইয়ের মধ্যে না। এই জি 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 বুঝতে পারছি। তো এখন কথা হচ্ছে আমাদের যে এখন এই যে পেঁয়াজ যে রয়েছে, মুড়ি কাটা তো এখন বর্তমানে উঠতেছে। মুড়ি কাটা। তো ওটা আর কি একজন যদি কেউ নেয় এক বস্তা আপনার থেকে, তার একটা ফ্যামিলি 10-12 জন আছে, তারা কয় মাস খেতে পারবে? একটা ফ্যামিলি আপনার খাবার দেওয়ার উপরে ডিপেন্ড করবে। আপনি বান্ডে দেবেন সেই হিসেবে ডিপেন্ড করবে সে কত দূরে যাইতে পারে। 2 মাস কি রাখতে পারবে? হ্যাঁ, 2 মাস 3 মাস কোনো ব্যাপার না। মুড়ি কাটা পেঁয়াজ? হ্যাঁ, আপনার যদি 10 জন মানুষ 2 কেজি লয়ে জড়াইলেছেন, তাতে তো কাম হইবে না। একটা ডিমে 1 টলি আনা, আপনি 2টা দিলেন, পেঁয়াজ বাড়াই দাও, ক্ষয় হয়ে গেলে বেশি বান্ডের থেকে, তাহলে দিনও কমা গাইবে। জি, জি, ওই জি। রকমের কিছু ব্যাপার স্যাপার আছে, জি, জি। বুঝকুরা চলতে হইবে, নাহলে কামে আগাইবে না। আগাবে না। আচ্ছা, আপনার নাম? মোহাম্মদ মাসুম। আপনাদের আড়ত নাম? বাংলা। আচ্ছা, মানে আপনাদের আড়ত নাম বরিশাল বাংলা। বরিশাল বাংলা আড়ত। আচ্ছা, আপনারা কি অন্যান্য জেলায় কি মাল পাইকারি দিতে পারেন? কি চাও আল্লাহর দুনিয়াতে? দিতে পারবেন? কাঁচামাল বলতে দিতে পারবেন? দিতে পারবো মানে মোবাইল নাম্বারটা বলেন। বলেন। 01711 352099। এটাই। এটাই। আচ্ছা, এটাই কল করলে যারা যা প্রয়োজন নিতে পারবে। ইত্যাদি খাবার দ্রব্য মূল্য, কাঁচামাল, কাঁচামাল, পেঁয়াজ, রসুন, আলু, আদা এগুলো নিতে পারবে। এইগুলো নিতে যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছি, বের নাম? মোহাম্মদ মাসুম। মাসুম ভাই, আমরা কিন্তু মাসুম ভাইয়ের সাথে কথা বলছি। দর্শক, তো যাই হোক, আজকে এটুকুই ভিডিও ছিল। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।